আসসালামু আলাইকুম। আমি ট্রেন আইডি থেকে মোহাম্মদ রাহিম মিয়া বলছি। তো চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এবং নতুন একটি টপিক নিয়ে কাজ করার জন্য। আজকে যে টপিকটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে আমরা লোগো নিয়ে কাজ করব। আর লোগোটি হবে একটি কার কোম্পানির জন্য, কার সার্ভিস সেন্টার বা কার ওয়াশিং করে যেসব কোম্পানিগুলোর জন্য। তো সেজন্য আজকে আমরা কাজ করব কারের লোগো নিয়ে। তো আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিই। ক্রিয়েট নিউ। আমরা জাস্ট এটা পিক্সেলে 500 বাই 500 করে নেব, কারণ লোগোর নির্দিষ্ট কোনো সাইজ হয় না আমাদেরকে। আমরা যে কোনো একটা আর্টবোর্ডে করে নেব, দেন পর আমাদেরকে ক্লায়েন্ট যখন বলবে ফরম্যাটে দিতে, ওই ফরম্যাটে আমরা জাস্ট প্রোভাইড করে দিব। আমরা গুগলে চলে যেতে পারি, এখানে আমরা লিখতে পারি কার লোগো। দেখতে পাচ্ছেন অসংখ্য লোগো আসছে। আমরা আজকে একটা সিম্পলি একটা লোগো জাস্ট করব তৈরি করার জন্য। লোগো নিয়ে আমাদের ইন ডিটেলসে একদম ক্লাস হবে। আমরা একদম হ্যান্ড ড্রয়িং করে কিভাবে লোগো একটা তৈরি করতে হয়, লোগোর যে এ টু যে প্রসেস আছে সব আমরা ইনশাল্লাহ একটি ভিডিওতে দেখার চেষ্টা করব। আজকে জাস্ট আমরা নর্মালি একটা লোগো তৈরি করে দেখব কিভাবে তৈরি করতে হয়। আসলে লোগোটা হচ্ছে একটা ব্র্যান্ডের আইডেন্টিটি বলতে পারি আমরা। যেমন আমি দেখাই, যেটা দেখাতে চাচ্ছিলাম আর কি, এই যে যেমন বিএমডাব্লিউ এখানে আছে। বিএমডাব্লিউর আমরা কিন্তু লোগো দেখলে বুঝতে পারি যে এটা একটা বড় কোম্পানি। এরপর বিভিন্ন যেসব ফেমাস যেসব কারের লোগোগুলো আছে, সেই লোগোগুলো দেখলে আমরা বুঝতে পারি এটা কোন কোম্পানির কার। যেমন টয়োটার, এই যে এটা দেখলে আমরা দূর থেকে দেখলে আমরা বুঝতে পারি এটা টয়োটার কার। তারপর নিশান, বিভিন্ন রকমের ব্র্যান্ড রয়েছে। তো সে অনুযায়ী আমরা একটা লোগো তৈরি করব, যাতে আমাদের লোগো দেখলে মানুষ দূর থেকে বুঝতে পারে যেটা এই কোম্পানির গাড়ি। তো লোগোটা ব্যবহার হয় মূলত পরিচিতর জন্য। একটা কোম্পানিতে অনেক সময় দেখা যায় অনেক বড় নাম থাকে, যেটা সব জায়গায় ইউজ করা যায় না। তো সেক্ষেত্রে তারা লোগোটা ইউজ করে, লোগোটা মানুষ দেখলেই খুব সহজেই চিনতে পারে। তো আমরা একটা কার ইলাস্ট্রেশন নিয়ে আসি ফার্স্টে। আমরা একদম সিম্পল শর্ট একটা ভিডিও তৈরি করব আজকে, কিভাবে তৈরি করতে হয়। আমরা এই কার্ডটা নিতে পারি, এটাতে আমরা কাজ করব। দেন এটা আমরা ওপেন করে নিই, ইলাস্ট্রেটর ক্লোজ। আমাদের শুধু কার্ডটা লাগবে আজকে। আমরা শুধু কার্ডটা দিয়ে একটা লোগো তৈরি করব। কার ওয়াশ অ্যান্ড কার সার্ভিস অ্যান্ড ওয়াশ। দেন আমরা ইলিপস নিয়ে নিই। ইলিপস, আরেকটা ইলিপস কপি করে নিয়ে নিই। আমাদের টাইপ টুলে চলে যাই আমরা। এরিয়া টাইপ টুল, আচ্ছা সরি, এটা হবে মিস্টেক টাইপ অন পাথ। এখানে আমরা লিখতে পারি কার সার্ভি অ্যান্ড ওয়াশ। দেন এটাকে আমরা ফ্রন্টটা চেঞ্জ করে দিই। আচ্ছা, আমাদের এখানে ফিল্টার দেওয়া আছে, মেবি ফিল্টারটা অফ করি। দেন আমরা এটার জন্য আমরা সার্ভিস, মানে যে সাইজটা আছে টেক্সটের সাইজটা আমরা বাড়িয়ে দিব। দেন আমরা এটার যে
যে স্পেসটা আছে মাঝখানে স্পেসিংটা বাড়িয়ে দেব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আরেকটা স্ট্রোক নিয়ে নিছি। দেন এই দুইটা স্ট্রোকটা আমরা একটু বাড়িয়ে দিব এবং আমরা নীল কালারটা এখান থেকে পিক করব, যেহেতু আমাদের কার্ডটা অলরেডি নীল আছে। আচ্ছা, এখানে নিচে শেপ শো কার্ডটা আমরা নিয়ে আসি। আর এটা তো কার্ড থেকে আমরা কালারটা দিয়ে দিই। এটার কালার এটা নিচ্ছে না কেন? আচ্ছা, এটা পিঙ্ক কালার বাট মাল্টিপ্লাই করে রেখেছে, যার জন্য এটার কালারটা এমন দেখাচ্ছে আর কি। আচ্ছা, সমস্যা নেই, আমরা এটার কালার নেওয়ার ওই কালারটা নেওয়ারও ব্যবস্থা করতেছি। আমরা এই অংশটা জাস্ট স্ক্রিনশট নেব, দেন এটা এখানে প্লেস করব, তারপর শেপ দিয়ে এই কালারটা নিয়ে নিব, দেন জাস্ট আমাদের লোগো প্রায় আমরা বলছি যে আগে ভিডিওর ফার্স্টে বলছি একদম সিম্পল একটা লোগো তৈরি করব আজকে। আমার মাথায় কনসেপ্ট আসছিল, তার জন্য আমি চিন্তা করলাম আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি চলে বিষয়টা, তার জন্য ভিডিওটা মেক করা আর কি। বাট আমরা লোগো নিয়ে ইন ডিটেলস আর একটা ক্লাস নেব, যেটাতে লোগোর একদম A to Z বেসিক টু অ্যাডভান্স সব দেখানো হবে ইনশাল্লাহ। আর কি থাকতে পারে? আমরা কার লোগো লিখে সার্চ করি, অটো পার্টস, আমরা গেছি কার সার্ভিস অ্যান্ড ওয়াশ, অটো পার্টস অ্যান্ড সার্ভিস। সমস্যা নাই, আমরা কাজ করি। আরেকটা কাজ করতে পারি চাইলে, আমরা ক্রোমে চলে আসি, লিখতে পারি একাডেমি লোগো। আচ্ছা, ফ্রি পিকে সার্চ করলে বেটার হবে। এখান থেকে দেখি আর কি নেওয়া যায়। আমরা
হ্যাঁ পেয়েছি, সিন্স ইন 1984 আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি চাইলে। আর এখানে কিছু স্টার ব্যবহার করব। আমরা এখানে কিছু স্টার ব্যবহার করতে পারি চাইলে। লাইক 5 স্টারই ব্যবহার করবো। ফার্স্টের 3 স্টার থাকবে উপরে, দেন 2 স্টার থাকবে নিচে একটু ছোট করে। এখন এই দুইটাকে একটু বড় করে ফেলি। না হয় আমরা 3 স্টারই রাখি, সমস্যা নেই। জাস্ট একটা স্টার আমরা একটু উপরে দিকে নিয়ে যাই। আমরা এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, এখান থেকে আছে দুইটারই সাইডের স্পেসটা একদম সমান। এখন আমরা এখানে একটা শেপ নেই। আমরা আমাদের স্টারগুলো আমরা এই সাইডে দিয়ে দিই, মাঝখানে না দিই। রিফ্লেক্ট, আরেকটা স্টার একদম মিডলে বড় করে দিয়ে দিই। দেন আমরা লিখে দিতে পারি সিন্স, আমরা 2000 দিলাম ডিরেক্ট। ক্যামেরাটা হোয়াইট করে দেব। আমরা এটা কত দিতে পারি, এটা এখানে কত দেওয়া আছে 1992 দে 1992। দেন এর কালারটাকে চেঞ্জ করব আমরা। স্টারটার কালার চেঞ্জ করে দেই।
আশা করি এবার স্পেসটা আরো কমে গেছে আগের থেকে। আমাদের লোগো অলমোস্ট কমপ্লিট। আমরা বাদ বাকি যেসব শেপ আছে আমরা সব ডিলিট করে দিই এবং স্ট্রোক কালারগুলোরে আমরা জাস্ট এক্সপান্ড করে দিব। তাকে এক্সপান্ড করে ফিল তৈরি করে নিলাম। দেন বাদ বাকি যা আছে সব ডিলিট করে দিই। আমরা কন্ট্রোল যেটা গ্রুপ করে নেই, অ্যালাইন ইনটু আর্টবোর্ড। তো দেখতে পাচ্ছেন আমরা একটা কার লোগো তৈরি করে ফেলাম খুব অল্প সময়ে। তো আমরা এটা কাজ করি, আমরা প্রেজেন্টেশন করি। আমরা এখানে ফ্রি পিএইচডি দিই। পিএইচডি মোকআপগুলো প্রিমিয়াম হয়। আমরা একটা জাস্ট সিম্পল একটা মোকআপ খুঁজি, একদম সিম্পল। হ্যাঁ, এটা হোয়াইট পেজের উপরে আছে, আমাদের লোগোটা একদম পারফেক্টলি বোঝা যাবে। ডাউনলোড হচ্ছে, আমরা ফটোশপ ওপেন করে নিই। Adobe Photoshop 2022 ওপেন হোক, হতে থাকুক। আর আমরা আমাদের যেটা ডাউনলোড করেছি সেটাও ডাউনলোড হয়ে গেছে। দেন এটা আমরা জাস্ট ফটোশপে ওপেন করে নিব। ওপেন ইন ফটোশপ, ওপেন হয় না কেন? এক্সট্রাক্ট, যেবার হচ্ছে ওপেন। ফটোশপে মোকআপ করা একদম ইজি, খুব কঠিন কিছু না। এটা আমরা দেখিয়ে দিচ্ছি এখনই। এই প্রেজেন্টেশনের যে মোকআপগুলো একদম এগুলো রেডি থাকে, আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন প্লেস ইউর ডিজাইন, ক্লিক। দেন আমরা এখানে ডাবল ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এটাতে ডাবল ক্লিক করলে ওকে, নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট ওপেন হয়ে যাবে। দেন আমরা আগের যে ডিজাইনটা আছে সেটার আই অফ করে দিতে পারি চাইলে। এফএক্সে এফএক্সে কিছু করার দরকার নেই, আমরা জাস্ট আমাদের ডিজাইনটা এখানে প্লেস করে নিয়ে আসব। দেন এটা আমরা জাস্ট একটু বড় করে নিব। অ্যালাইন করে জাস্ট কন্ট্রোল এস দেব, তো ওয়েট করি। আচ্ছা, এটা এমন হোয়াইট মানে ইয়েলো হয়ে যাচ্ছে কেন? আমার তো ইয়েলো প্রয়োজন নেই। আচ্ছা, আমাদের এই মোকআপটা গোল্ডেন কালারের, আমরা আমাদের মোকআপটা চেঞ্জ করি, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আমরা জাস্ট নর্মাল একটা ডিজাইন দেখি। কার লোগো মোকআপ, এটাতে এটাই দেখি। এটাও ডাউনলোড হচ্ছে, একটু সময় নিচ্ছে আর কি। এটা
কত 77 MBর ফাইল। পিএইচডি ফাইলগুলো একটু বড়ই হয়ে থাকে, ভেক্টর ফাইলগুলো একটা ছোট হয়। দেন আমরা এটা ওপেন করে নিই। আচ্ছা, ফটোশপ আবার ওপেন হচ্ছে কেন? এটা তো বিরাট প্রবলেম। আমরা ডেস্কটপে যাই, ডাউনলোডে যাই, লোডিং হচ্ছে। এটাকে এক্সট্রাক্ট করে নিই, দেন এটা ওপেন করি। ওপেন হচ্ছে, দেন প্লেস দিস স্ক্রিন। ডাবল ক্লিক করলাম, ওপেন হচ্ছে এখন সেকেন্ড একটা পেজ। এগুলা তো রিপ্লেস লোগো। হ্যাঁ, এটাতে এখন আমার লোগোটা আমি প্লেস করব। অ্যালাইন করে দেই, দেন কন্ট্রোল এস, দেখি। আচ্ছা, এই সবগুলো লোগোতে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সমস্যা নেই, আমরা ভালো একটা প্রেজেন্টেশন করে দেখব পরে। আজকে এই পর্যন্তই থাক। ফটোশপে আমরা পারফেক্ট কোনো মোকআপ খুঁজে পাচ্ছি না, যার কারণে আমরা মোকআপটা করতেছি না এখন। তো এই হলো আমাদের লোগো। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগছে। তো লোগো টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ সামনে আমরা আরও নতুন ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত আমাদের 28 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ আপনারা ফলো দিয়ে রাখতে পারেন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন আপডেট পাওয়ার জন্য, 28 এর সকল আপডেট পাওয়ার জন্য। তো আশা করি আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।